আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি আমল নিয়ে আলোচনা করব যেই আমলটি করলে সারা বছর রোজা রাখার সমান সওয়াব হবে ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন মূল আলোচনা যাওয়া যাক। মাহে রমজানের রোজার কমতি সওয়াবকে পূর্ণ করতেই শাওয়ালের ৬টি রোজা, শাওয়াল মাসের ৬টি রোজার মাধ্যমে রমজানের রোজা আদায়ের তৌফিকের শুকরিয়াও আদায় করা হয়। যখন কোনো বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন তখন তাকে অন্য একটি নেক আমলের তৌফিক দেন, সুবহানাল্লাহ। সুতরাং এই রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ারও লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রোজা রাখতেন এবং সাহাবায়ে কিরামদের রোজা রাখার নির্দেশ দিতেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর শাওয়ালের ৬টি রোজা রাখলো সে যেন সারা বছরই রোজা রাখলো, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম ৮২২। রমজানের ৩০টি রোজার সঙ্গে শাওয়ালের ৬টি রোজা যুক্ত হলে মোট রোজার সংখ্যা হয় ৩৬। আর প্রতিটি পুণ্যের জন্য ১০ গুণ পুরস্কারের কথা উল্লেখ রয়েছে কুরআনুল কারিমে। তাই ৩৬টি রোজার ১০ গুণ হলে ৩৬০টি রোজার সমান, এটি পুরস্কারের দিক থেকে, অর্থাৎ সারা বছর রোজা রাখার সমান সওয়াব হবে, সুবহানাল্লাহ। সুতরাং এই হলো এক বছরের রোজা। নাসাই ১৬২ সূরা আনআমের ১৬০ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি একটি সৎ কাজ করলো সে ১০ গুণ সওয়াব পাবে, সুবহানাল্লাহ। এই হিসেবে যে ব্যক্তি রমজানের ১ মাস রোজা রাখলো সে ১০ মাস রোজা রাখার সমান সওয়াব পাবে। আর ৬টি রোজার ১০ গুণ ৬০ দিন অর্থাৎ ২ মাস, আর এই ২ মাস মিলে ১২ মাস রোজার সওয়াব, সুবহানাল্লাহ। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রেখো এবং রমজান পরবর্তী শাওয়ালের ৬টি রোজা রাখো, তাতেই সারা বছর রোজা রাখার সওয়াব পাবে, সুবহানাল্লাহ। তিরমিজি ১৫৭। শাওয়ালের ৬টি রোজা নারী পুরুষ সবার জন্যই সুন্নাহ। মাসের শুরু শেষ কিংবা মাঝামাঝি সব সময় রাখা যায় এই রোজাগুলো, এক নাগারে অথবা মাঝে ফাঁক রেখে পৃথক ভাবেও রাখা যায়। শাওয়াল মাসে শুরু করে শাওয়াল মাসে শেষ করলেই হলো। তবে ঈদ উল ফিতরের পর শাওয়ালের প্রথম দিকে একসঙ্গে ৬টি রোজা রাখাই উত্তম। রোজাদারের কাছে ৬ রোজা অতি পরিচিত। গ্রামগঞ্জে এখনো ঈদ পরবর্তী এই রোজাকে ৬ রোজা হিসেবে বেশি চেনে। শাওয়াল মাসের ফজিলত ও মর্যাদাপূর্ণ এই ৬ রোজায় রয়েছে অনেক সওয়াব ও ফজিলত। এই রোজাগুলো পালনে বছর জুড়ে রোজার সওয়াব পাওয়ার সুখবর দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রমজানের রোজা রেখেছেন কেবল তারাই ৬ রোজা রাখতে পারবেন। কিন্তু কখন কি নিয়মে এই রোজা রাখবেন? শাওয়ালের ৬ রোজা রাখার সময়। ঈদের মাস শাওয়ালেই ৬ রোজা রাখতে হয়। উত্তম সময় হলো ঈদের পরের ৬ দিন, কারণ রমজান ও ঈদ পরবর্তী সময়ে রোজা পালনে রয়েছে নেক আমলের প্রতি ধাবিত হওয়ার প্রমাণ। রোজা রাখার একটি চমৎকার অভ্যাসও থাকে তখন, যা পরবর্তীতে ধীরে ধীরে কমে যায়। রমজানের মতো আগ্রহ থাকে না। আর এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরই শাওয়াল মাসে ৬টি রোজা পালন করে তবে সে যেন সারা বছরই সিয়াম বা রোজা পালন করলো, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। এই হাদিসের উপর ভিত্তি করেই উলামায়ে কেরামের কিছু অংশ এই ৬ দিনের রোজাকে মুস্তাহাব বলেছেন। তাছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, প্রতি মাসের ৩ দিন আইয়ামে বীজের রোজা রাখার মতো শাওয়ালের ৬ দিন রোজা রাখাও উত্তম আমল। শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম। শাওয়ালের রোজা ধারাবাহিকভাবে রাখাই ফজিলতপূর্ণ, তবে লাগাতার না রেখে বিচ্ছিন্নভাবেও রাখা যায়। শাওয়াল মাস চলে গেলে তা কাজা করা জরুরি নয়, যেহেতু তা কারো কাছে সুন্নত আবার কারো কাছে মুস্তাহাব। তাই ইচ্ছা কিংবা অনিচ্ছাই হোক
যথাসময়ে পার হয়ে গেলে তা কাজা করা আবশ্যক নয়। সুতরাং সম্ভব হলে ঈদের পরপরই এ রোজা একাধারে পালন করা অথবা বিচ্ছিন্নভাবেও এ রোজা পালন করা যায়। মনে রাখবেন, শাওয়ালের 6 রোজায় বছর জুড়ে রোজা রাখা ফজিলত ওই ব্যক্তির জন্যই কার্যকর হবে যে ব্যক্তি রমজান মাস জুড়ে ফরজ রোজা আদায় করেছেন এবং শাওয়ালের রোজা পালন করেন। আবার যাদের রমজানের রোজা ভাঙতি বা কাজা আছে তাদের জন্য শাওয়ালের রোজা রাখা জরুরি নয়। সেক্ষেত্রে আগে রমজানের রোজার কাজা আদায় করে নেওয়া জরুরি, তারপর সম্ভব হলে শাওয়ালের রোজা আদায় করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজান পরবর্তী এই সময়ে 6 রোজা রাখার এবং রোজার ধারাবাহিকতা রাখার তৌফিক দান করুন। নবীজির সুন্নত আমলের উপর গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আমিন।